ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো, হ্যাঁ, মেসি ব্যথা পেয়ে চলে যাওয়াটা আমাদের জন্য হয়তো ভালো লাগার ব্যাপার না, কিন্তু ওই জায়গাটাতে আমি বলবো নিকো গঞ্জালেস যখন নামে তখন কেন জানি মানে বাড়তি লেগস মানে আর্জেন্টিনার টিম পায়, এবং নিকো গঞ্জালেস ওয়াজ প্লেইং ভেরি ওয়েল, যে ক্রস গুলিতে মিট করা এবং লেফট উইং দিয়ে যাওয়া, এবং ওটা করাতে যেটা হয়েছে যে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তখন ভিতরে চলে আসে, তখন মিডফিল্ডের ডমিনেশনটা আর্জেন্টিনার বেড়ে যায়। বাট একটা জিনিস মানে এটা দেখতে হয় যে লাউটারো মার্টিনেজ, পারাদেস, লো সেলসোর মতো প্লেয়ার এক্সট্রা টাইমে নামছে, এবং লাউটারো মার্টিনেজ গোলটার ক্ষেত্রে আপনি দেখবেন অসম্ভব ভালো খেলা, ম্যান অফ দ্য ম্যাচ আমার মানে আমার দৃষ্টিতে লিসান্দ্রো মার্টিনেজ, দ্য সেন্টার ব্যাক, যে রোমেরোর সাথে খেলছিল, ও বলটা উইন করার পর কিন্তু বডি চেক দিয়ে লাউটারো মার্টিনেজ বলটা নেয়, নিয়ে পাস দিয়ে রিটার্ন পাস নিয়ে যে গোল ফিনিশ করা কুললি, এক্সেলেন্ট। আমি বলবো যে আসলে দুইটা টিমের বেঞ্চের মধ্যে আর্জেন্টিনার বেঞ্চ ওয়াজ ভেরি গুড। বাট তারপরে আমি কলম্বিয়াকে কনগ্রেচুলেট করতে চাই যে এই খেলাটা খেলার জন্য, এবং হেমেস রড্রিগেজ এই বয়সেও বেশ ভালো খেলেছে। বাট এট দ্য এন্ড আমার মনে হয় যে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপের জন্য যেহেতু মারিয়ার শেষ ম্যাচ এবং মেসি বসে গিয়েছে এবং ওদের কান্না দেখেছি, তো প্লেয়ার দ্যাট টুক দেয়ার রেসপন্সিবিলিটি টু উইন দিস ট্রফি, এবং ওইটাই করেছে তারা।